Spy Stories with SRIJON. Welcome to yet another episode of Spy Stories with SRIJON. ঠিক আগের এপিসোডে আমরা প্রজেক্ট কোল্ড ফিটের গল্প বলা এবং জানা শুরু করেছিলাম। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত রাশিয়া এবং ইউএসএ দুজনেই দুজনের উপর কড়া নজর রাখত। 1961 মে মাসে একটি নেভাল এয়ারক্রাফট যখন এরোম্যাগনেটিক সার্ভে করছিল ওভার দি আর্কটিক ওশান, নোটিস করেছিল একটি অ্যাবান্ডেন্ট সোভিয়েত ড্রিফট স্টেশন। আর্কটিক ওশানের মাঝে বরফের চাইয়ের ওপরে একটি সোভিয়েত ড্রিফট স্টেশন কি করছে, এই প্রশ্ন ভাবিয়ে তুলেছিল ইউএস গভর্নমেন্টকে। যেমন ভাবা তেমন কাজ। ইউএস গভর্নমেন্ট স্টার্টেড টেকিং নোটিস অ্যান্ড অ্যাক্টিভ ইন্টারেস্ট ইন দি অ্যাবান্ডেন্ট সোভিয়েত স্টেশন। ONR অর্থাৎ অফিস of Naval Research. They were severely attracted to the idea of examining an abandoned Soviet ice station, and hence জন্ম নিল অপারেশন কোল্ড ফিট। এই গল্পের আরও একটি ভাগ রয়েছে, যার মধ্যমণি হলেন ইনভেন্টর রবার্ট ফুলটন বা রবার্ট ফুলটন। তিনি একজন ইনভেন্টর ছিলেন এবং বানিয়েছিলেন ফুলটন সারফেস টু এয়ার রিকভারি সিস্টেম বা স্কাই হুক। এই স্কাই হুক এমন একটি তৎকালীন টেকনোলজি যা দিয়ে ইনঅ্যাক্সেসিবল টেরেনে হিউম্যান পিক আপ এবং ড্রপ করা যাবে ফ্রম অ্যান এয়ারক্রাফট। অর্থাৎ যে সমস্ত জায়গায় হেলিকপ্টার বা প্লেন ল্যান্ড করতে পারবে না, সেখানে যদি কাউকে পৌঁছতে হয় তাহলে এয়ারক্রাফট থেকে অর্থাৎ এরোপ্লেন বা হেলিকপ্টার থেকে সেই স্কাই হুকের সাহায্যে কোনো মানুষকে পিক আপ করা এবং ড্রপ করা সম্ভব হবে। By the year 1958, the Fulton Aerial Retrieval System or Skyhook had taken its final shape. সেই স্কাইহুক দিয়ে অনেক কিছুই পিক আপ এবং ড্রপ করা সম্ভব ছিল। ফর এক্সাম্পল, নেসেসারি গ্রাউন্ড ইকুইপমেন্টস, or maybe some cargo, or maybe some person that was attached to a 500-foot high-strength braided nylon line. ফুলটন লাইভ পিক আপ করার আগে অর্থাৎ কোনো মানুষকে দিয়ে এক্সপেরিমেন্ট করার আগে তিনি শূকর অর্থাৎ পিগসকে দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, বিকজ পিগস হ্যাভ নার্ভাস সিস্টেমস হুইচ আর ভেরি ক্লোজ টু হিউম্যান বিংস। সেই সময় যখন সেই শূকরটিকে মাটি থেকে লিফট অফ করা হয়েছিল, দ্যাট পিগ বিগ্যান টু স্পিন অ্যাজ ইট ফ্লু থ্রু দি এয়ার অ্যাট 125 miles per hour. It arrived on board undamaged, কিন্তু ভীষণ ভীত অবস্থায় অনবোর্ড এসেছিল এবং যখন তার ভয়ের অবস্থা কেটে গেছিল, সেই শূকরটি ক্রুকে অ্যাটাক করেছিল। যাই হোক, the first human pickup took place on 12th of August 1958 when Sergeant Levi W. Woods had winched on board the P-2V. In August 1960, Captain Edward A. Rogers, a commander of the Naval Air Development Unit, flew a Skyhook-equipped P-2V to Point Barrow, Alaska, to conduct pickup tests under the direction of Dr. Max Brewer, the head of the Navy's Arctic Research Laboratory. গত এপিসোডে যেরকম বলেছিলাম যে ইনভেন্টর রবার্ট ফুলটনের এই স্কাইহুক যদি সেই সময় ইনভেন্টেড না হতো, তাহলে অপারেশন কোল্ড ফিট কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু অপারেশন কোল্ড ফিটকে যখন কনসিভ করা হলো, ক্যাপ্টেন জন ক্যাডভালেডার, who would command Operation Cold Feet, said that it was a wonderful opportunity to make use of the pickup system that Skyhook was. সমস্ত অ্যাপ্রুভাল আসার পরে the mission was scheduled for September, যে সময় weather would be more or less good, কারণ আফটার অল মিশনটা কন্ডাক্ট করতে হবে আর্কটিক ওশেনে, যেখানে প্রচুর বরফ এবং কনকনে ঠান্ডা শুকনো বরফের হাওয়া। কিন্তু সেপ্টেম্বর মাসে ওয়েদার থাকবে মাচ বেটার এবং প্রচুর ডে লাইট থাকবে। যে জায়গাটায় যেতে হবে সেই জায়গাটার নাম হলো NP9, and NP9 would be within 600 miles of the US Air Force base at Thule, Greenland, যেখান থেকে অপারেশনটাকে লঞ্চ করা হবে, অর্থাৎ দ্যাট প্লেস উড বি দ্য লঞ্চিং পয়েন্ট ফর অপারেশন কোল্ড ফিট। ONR
তাদের তরফ থেকে সিলেক্ট করলো দুজন হাইলি কোয়ালিফাইড ইনভেস্টিগেটরকে গ্রাউন্ড অ্যাসাইনমেন্টের জন্য। প্রথমজন হলেন মেজর জেমস স্মিথ, ইউএস এয়ারফোর্স, হু ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্সড প্যারাট্রুপার এবং তার পাশাপাশি একজন রাশিয়ান লিঙ্গুইস্টও বটে, যিনি তার আগে ইউএস ড্রিফট স্টেশনস আলফা এবং চার্লিতে অলরেডি কাজ করে এসেছেন। দ্বিতীয়জন হলেন লেফটেন্যান্ট লিওনার্ড এ লেশ্যাক, ইউএস নেভাল রিসার্চ, আ ফর্মার অ্যান্টার্কটিক জিওফিজিসিস্ট, যিনি একটি সার্ভেলেন্স সিস্টেম সেট আপ করেছিলেন অন T3 ইন দ্য ইয়ার 1960, মানে ঠিক 1 বছর আগে। এবার T3 জিনিসটা কি একটা ছোট্ট কনটেক্সটে বলে দিই। ফ্লেচার্স আইস আইল্যান্ড অর T3 was an iceberg discovered by the US Air Force Colonel Joseph O. Fletcher। 1952 অর্থাৎ 1952 থেকে শুরু করে 1978 অর্থাৎ 1978 পর্যন্ত it was used as a staffed scientific drift station, যেখানে ছিল হাটস থাকার জন্য, সাথে ছিল পাওয়ার প্ল্যান্ট এবং ছিল একটি রানওয়ে ফর হুইলড এয়ারক্রাফট। The iceberg was basically a thick tabular sheet of glacial ice, যেটা ড্রিফট হতে হতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছিল। কিন্তু লেফটেন্যান্ট লিওনার্ড এ লেশ্যাক was not qualified for jump, কারণ তিনি সারা জীবনে কখনো প্যারাট্রুপিং করেননি। And since he was not qualified for jumping, he had to undergo a training. সেই কারণে তিনি যতটা তাড়াতাড়ি সম্ভব went through the course of paratrooping or using a parachute at Lakehurst Naval Air Station. কিন্তু এত কিছু প্রিপারেশনের মাঝখানে অন্য সমস্যা এসে উপস্থিত হলো। যখন ONR অর্থাৎ অফিস অফ নেভাল রিসার্চের স্কিম ওয়াজ রানিং সাকসেসফুলি সামওয়াট, it ran into another difficulty at the Navy's highest level. বেশ কিছু হাই র্যাঙ্কিং অফিসার্স সন্দেহভাজন হয়ে পড়েছিলেন এবং আস্থা হারিয়েছিলেন এই মিশনের কমপ্লিশনের প্রতি। তাদের মনের মধ্যে ভয় এবং সন্দেহ দানা বেঁধেছিল। অ্যান্ড দে আর্গিউড দ্যাট এই মিশন এক্সিকিউট করতে গেলে অহেতুক কিছু প্রাণহানি হতে পারে অফ দি ইনভেস্টিগেটর্স। ডক্টর ব্রিটন ভীষণ এফর্ট দিয়ে ইভেন্চুয়ালি অ্যাপ্রুভাল ম্যানেজ করে নিয়ে এসেছিলেন, বাট নট আনটিল লেট সেপ্টেম্বর। তার মানে সেই সেপ্টেম্বর, যে সময় এই মিশনটা এক্সিকিউট করার কথা ছিল, সেই মাসেরই শেষে অ্যাপ্রুভাল এসছে, which means the operation could not be launched until the return of well below freezing temperatures. তারপরে যখন ইকুইপমেন্টটা পাঠানো হলো টু এগলিন এয়ার ফোর্স বেস ফর টেস্টিং ইন দ্য কোল্ড চেম্বার, কারণ ইনিশিয়ালি সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল মিশনটি, এবং সেই সময় টেম্পারেচার অতটাও ঠান্ডা থাকার কথা নয়। কিন্তু যদি কনকনে ঠান্ডার মধ্যে সেই মিশনটা এক্সিকিউট করতে হয়, তাহলে নতুন করে ইকুইপমেন্টের টেস্টিংটা দরকার ছিল। সেই কোল্ড চেম্বার টেস্টিং এর সময় নতুন প্রবলেম এসে উপস্থিত হলো। প্রবলেমস উইথ দ্যাট গিয়ার ডেভেলপড দ্যাট টুক সেভারাল উইকস টু কারেক্ট। এবং তার পাশাপাশি একটি সাপোর্ট এয়ারক্রাফটের কথাও বলা হয়েছিল, যেটা এমার্জেন্সি কেসে ইনভেস্টিগেটরদের প্রাণ বাঁচিয়ে তাদেরকে ঘরে ফেরত নিয়ে আসবে। And that promise for the support aircraft also fell through. আর ইতিমধ্যে যেহেতু the station was a drifting station, অর্থাৎ যে স্টেশন এক জায়গায় স্থিত থাকে না, কারণ ভাসমান বরফের চাই, কোনো আইল্যান্ড নয় যে তার লোকেশন একটা জায়গাতেই ফিক্সড থাকবে, সেটা যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। তাই সেই কারণে NP9, the target island, kept moving further away from Seoul, which was the base camp of Operation Cold Feet. এই সমস্ত কিছু দেখে এই অপারেশনের হেড যিনি ছিলেন ক্যাপ্টেন জন ক্যাডওয়ালেডার, তিনি কপাল চাপড়ে বলেছিলেন, দ্য উইন্টার ড্র্যাগড উইদাউট সলিউশন। তারপর ইভেন্চুয়ালি কি হলো? অপারেশন কোল্ড ফিট তো এক্সিকিউটেড হয়েছিল, কিন্তু হাউ সাকসেসফুলি, তার উত্তর নেক্সট এপিসোডে।